Today discuss about cause of shortcut increase in অটোকন মেশিন। আজকে আলোচনা করব অটোকন মেশিনে শর্টকাট কী কারণে বাড়ে। আমরা সাধারণত দেখতে পাই যে ডিসপ্লেতে শর্টকাটটা অনেক সময় বেড়ে গেছে। এর কারণ কি? প্রথমে আসি ড্রাফটিং জোন আনক্লিন। ড্রাফটিং জোন হতে পারে আপনার সিমপ্লেক্স হতে পারে, ড্রয়িং হতে পারে, রিং মেশিন হতে পারে। বিশেষ করে রিং মেশিনটা আমরা বলবো যে রিং মেশিনে অবশ্যই ড্রাফটিং জোন অ্যাটলিস্ট প্রতি শিফটে 2বার করে 2 টাইমস আপনার ক্লিন করতে হবে। ঠিক আছে? যদি ড্রাফটিং জোন আনক্লিন থাকে তাহলে কিন্তু আপনার শর্টকাট বেড়ে যাবে। তো পাশাপাশি হচ্ছে ওভারহেড। ঠিক আছে? নেক্সট হচ্ছে ওভারহেড। তো ওভারহেড খেয়াল রাখতে হবে ওভারহেড যেন কোনোভাবেই নজলগুলো বন্ধ না থাকে, আর নজলগুলো যেন পজিশন মতো ড্রাফটিং জোন বরাবর থাকে, সেটা খেয়াল রাখতে হবে। অনেক সময় কি হয় যে ওভারহেডে যে নজলগুলো আপনার ফাটা থাকে, হ্যাঁ, কিংবা নষ্ট থাকে, যার কারণে আপনার ঠিকভাবে ড্রাফটিং জোন বরাবর হাওয়াটা যায় না, যার কারণে ড্রাফটিং জোন আনক্লিন থাকে। এটা খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে ফ্লাই ইন কপস। আমরা এটাও দেখতে পাই যে অনেক সময় অটোকন সেকশনে কপস স্টক থাকে, কিংবা কপসের উপর ময়লা থাকে। এমন হয় যে ফ্লোরের মধ্যে এয়ার পাইপ দিয়ে হাওয়া দেওয়া হচ্ছে, হ্যাঁ, যে একটা শিডিউল হাওয়া দিতে হয় অটোকন মেশিনে 4 ঘন্টা পর পর। তো এই হাওয়া দেওয়ার সময় খেয়াল করতে হবে যে আমাদের যদি কপস স্টক থাকে সেটা অবশ্যই আপনার কোনো কাপড় দিয়ে সেটা ঢেকে রাখতে হবে, যাতে করে এই যে আপনার ফ্লাইটা কপসের উপরে না পড়ে। তো এই ফ্লাই পড়লে আপনার শর্টকাট বেড়ে যাবে। ঠিক আছে? তাই নেক্সট হচ্ছে ফ্লাই ইন রভিং। সেম অবস্থা। যদি আপনার রিং মেশিন চলমান অবস্থায় এমন থাকে যে এক্সট্রা হোল্ডারে আপনার রভিং আছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি হয় যে ওই ওভারহেডের যে নজেলটা ঠিকভাবে ওই বরাবর রভিং বরাবর আপনার হাওয়াটা পাচ্ছে না, হ্যাঁ, যার কারণে কিন্তু রবিং অনেক সময় মানে ফ্লাই জমে থাকে, অথবা আপনার রবিং অনেক সময় কি হয় যে আপনার ফ্লোরের মধ্যে স্টক থাকে, সেগুলো ঢাকা থাকে না, সেগুলো আপনার ঢেকে দিতে হবে। তাতে করে আপনার শর্টকাট আমরা কমাতে পারবো অটোকন থেকে। তো এরপর হচ্ছে যে ফাইবার প্রপার্টিসের মধ্যে আপনার যেমন আপনার ট্রাশ, হ্যাঁ, শর্ট ফাইবার যদি আপনার রকরণে এই আমরা যে এইচভিআই টেস্ট করি, দেখা গেল যে আপনার শর্টকাট অনেক বেশি হয়ে গেছে, আবার ট্রাশের পরিমাণ বেশি হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে যে তাহলে কিন্তু আপনার পরবর্তীতে যে অটোকনে কিন্তু আপনার এই শর্টকাটটা অ্যাক্সেস দেখাবে, বেশি দেখাবে। তো এই বিষয়গুলো আসলে আমাদের খেয়াল রাখতে হবে, যাতে করে আমাদের শর্টকাট না বাড়ে। তার জন্য আমাদের এই অ্যাকশন প্ল্যানগুলো নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে নতুন একটি টপিক নিয়ে আসবো ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।